হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। একটু কদিন আগে তোমাদের বলেছিলাম না, পেঁপে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে গেছে বলে আমার খুব মন খারাপ হচ্ছিলো, কান্নাকাটি করছিলাম। দেখো, তোমাদের আমি বলেছিলাম যে এই গাছটা ঠিক আমি বাঁচিয়ে তুলবো। দেখো, এই দেখো সমস্ত পাতা বেরোচ্ছে, ঠিক আছে? এখান থেকে সব ব্রাঞ্চ বেরোবে। দেখো, দেখো দেখো ভালো করে দেখো, সমস্ত কচি কচি পাতাগুলো বেরিয়েছে, এখান থেকে সব ব্রাঞ্চ বেরোচ্ছে। একদম উপরটা দেখো, আসলে আমার হাতটা এত দূর যাচ্ছে না যে তোমাদের এতটা বড় করে দেখো, তবু তোমাদের বড় করে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো সমস্ত ব্রাঞ্চ বেরিয়ে গেছে। আর এই দেখো আমার বৌমনি কাটোয়া ডাঁটা দেখতে চেয়েছে। এই দেখো বৌমনি কাটোয়ার শাক, তোমাকে দেখাচ্ছিলাম ভিডিও কল করে। এই দেখো কাটোয়া গাছ এখন তো পুরো পরিষ্কার হয়েছিল, সমস্ত আমি পরিষ্কার করছি। আমি এক্ষুনি পুরো গাছগুলোকে পুরো স্নান করালাম। মানুষ এরকম স্নান করে, ঠিক সেই রকম স্নান করালাম, কারণ এত রোদের তাপ এরা নিতে পারছে না, তাই জন্য এরকম স্নান করালাম। আর এই দেখো পেঁপে গাছটা কালকে কেটে ছোটো ছোটো টুকরো করে রেখেছি, সেগুলো দিয়ে বেড তৈরি করব। এখানে তুলসী গাছ আছে, একটা হলো কাগজি লেবু গাছ। এই লেবু গাছটা আমার বাড়িতে 3 বছর ছিল। গাছটায় কোনো পাতা গজাচ্ছিল না, পুরো শুকনো ডাল হয়ে গেছিলো। সেই গাছটা আমি এখানে নিয়ে এসেছি 6 মাস হলো। দেখো তার চেহারা দেখো, দূর থেকে দেখাই ভালো করে বুঝতে পারবে। এইটা ছাদে একটা রাবিশ ছিল, রাবিশের মধ্যে আপনা আপনি হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এইটা যখন গরম ছিল তখন গাছটা কিছু ছিল না, শুধু এরকম শুকনো ডাল ছিল। সেই ডালটাকে দেখো কেমন পাতা গজিয়েছে। এই দেখো এখান থেকে আমার কচি লতি বেরিয়েছে, দেখো সরু কিন্তু হোক, কচি লতি বেরিয়েছে। আরও নতুন নতুন দেখো কত চারা বেরিয়েছে, ভালো করে দেখো। দেখো এইটা আমার নয়নতারা ফুল গাছ, আর এটা হলো কাটোয়া শাক, কাটোয়ার ডাঁটা। এই যে এই ডালগুলো দেখছো, এগুলো হলো সজনা গাছ। এই গাঁদা গাছটাই ওই রোজ পুজো করে ফুল ফেলা হতো, সেখান থেকে আপনা আপনি হয়েছে। এই গাঁদা গাছটা একটা ডাল পুরো মাটিতে একদম নেতিয়েছিল, মরা মরা মতন হয়েছিল। তাই আমি ভাবলাম একবার চেষ্টা করে দেখি না, যদি এই গাছটাকে বাঁচানো যায়। তো এই গাছটার টুকরোটা কী করেছি, এই গাছটাকে নিয়ে এসে এখানে 4টে টুকরো করে লাগিয়েছি। দেখো সেই 4টে টুকরোর মধ্যে এই দেখো এখানে 4টে, ভালো করে দেখো 4খানা, তার মধ্যে একটাতে কড়ি এসে গেছে। আর এগুলো হলো সমস্ত বাদাম গাছ। এবার দিয়ে কাল পরশু নাগাদ তুলে ফেলবো। কালকে আমি ঠিক মতন জল দিতে পারিনি তুলসী গাছটাতে, যার ফলে কী হচ্ছে পাতাগুলো সব শুকিয়ে গেছে। আর আজকেও সকালে দিতে সময় পাইনি, যখন দিয়েছিলাম তখন অল্প দিয়েছিলাম, আর এখন সেই কারণে পুরো গাছগুলোকে স্নান করে দিলাম। আর এইখানে সবজির খোসা ফেলা হয় বলে সেখান থেকে একটা কুমড়ো গাছ উঠেছে আপনা আপনি। আর এই হলো একটা সাদা নয়নতারা ফুল গাছ। আর এইগুলো হলো আমার কুন্দ ফুল গাছ, এগুলো ও বাড়িতে ছিল, ওই বাড়িতে নিয়ে এসেছি। এইটা হলো কাগজি লেবু গাছ। আর এইটা হলো আমার সেই পুরনো বেগুন গাছটা। দেখি শীতকাল এসেছে তো এখন যদি কিছু হয় দেখা যাক, অপেক্ষা করতে হবে। কোনো জিনিস অধৈর্য হলে হবে না, অধৈর্য হলেই সমস্যা। মোটামুটি তো নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, ছোট যদি হয় তাহলে হবে, বড় দরকার নেই, তা হোক। ওর একটু খাওয়ার এখন অভাব পড়ে আছে, ওকে একটু খাবার দিতে হবে।
আসলে এতদিন বৃষ্টি ছিল বলে ঠিক মতন খাবারটা পড়েনি, কারণ যা দেওয়া হতো জলেই তো সব বেরিয়ে যেত না, সেই জন্য। আর এই গাছটা আমার দিতে হবে অ্যাপসম সল্ট, কারণ এইটাতে অ্যাপসম সল্ট না দিলে এই পাতাটা সবুজ হবে না, চেহারা পাল্টে গেছে। এইটাতেও দিতে হবে, তুলসী গাছে দিতে হবে, দোপাটি ফুল গাছে দিতে হবে, সব অ্যাপসম সল্ট দিতে হবে, তাহলে ওগুলো আবার সতেজ সবুজ হয়ে উঠবে। আর এই যে আমার পদ্ম ফুল গাছটা দেখছো কত বড় হয়ে গেছে। আর এই পাশে আমার আরেকখানা পেঁপে গাছ আছে, ওই পুরনো যে পেঁপে গাছটা ছিল তার পাশেই। এই গাছটা পুরো হেলে গেছিলো। গত শনিবার এই ঘটনা ঘটেছিল, 1 সেপ্টেম্বর। তার 2 দিন পরে এই গাছটাও হেলে যাচ্ছিলো। তো সেই জন্য কী করছে, গাছটা যাতে পড়ে না যায়, মোটামুটি একটু ঝড়ঝড় মতন হাওয়া দিচ্ছিলো, গাছটা দুলে যাচ্ছিলো। তাই জন্য কী করছে, এই কাপড় মেলার দড়িটা দেখো ভালো করে, এই কাপড় মেলা দড়িটাকে কেটে এই গাছটাকে লাগিয়ে দিয়েছি। তবে এই গাছের পেঁপে খুব একটা ভালো হবে বলে মনে হয় না, কারণ লম্বা পেঁপে খুব একখানা ভালো হয় না। তবুও দেখা যাক কী হয়, সবই অপেক্ষার ব্যাপার হচ্ছে। এইটা আবার হলো আলাদা একটা অন্য বেগুন গাছ, নিচে দিয়েছিলাম, নিচে গাছটা মরে গেল, সেই জন্য এইটাকে গ্রো ব্যাগে রেখেছি, নিচে দিলাম না। ব্যাগ চেঞ্জ করে দিতে হবে, বড়ো ব্যাগ দিতে হবে, ছোটো ব্যাগে হবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন 5:30 বেজে গেছে, প্রায় 5:45। দেখো লাইটও জ্বলে গেছে পোস্টে। আকাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই। কালকে গ্রহণ দেখেছি, তেমন কিছু না, ঈদের চাঁদ যেমন হয় সেরকমই লাগছিল। ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।